বাবা আর ছেলে মিলে গেছে মসজিদে নামাজ পড়তে, আর এই ফাঁকে আমি রান্না বান্নার আয়োজন করে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। রাফির বাবা বাসায় থাকলে রান্নাটা আমি দেরি করেই বসাই, কারণ খেতে তো আর আসে না। খাবার খেতে আসলে দেখা যায় যে আমাকে তাড়াতাড়ি রান্না করে ফেলতে হয়। যেহেতু রাফির বাবা বাসায় আছে, এজন্য সব কাজকর্ম শেষ করে রান্না বসিয়েছি। আর রান্না শেষ না হতেই কিন্তু রাফি আর রাফির বাবা নামাজ পড়ে চলে এসেছে। আর আমি কি করেছি, মানে এত গরম, রান্নাঘরে তো একদমই রান্না করা যাচ্ছে না, এই জন্য ঘরেই চলে এসেছি রান্না করতে। আর দেখো আজকে কিন্তু আমি শাড়ি পরেছি। মাঝে মাঝে আমার শাড়ি পরতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে শুক্রবারে আমি একটু বেশি পছন্দ করি শাড়ি পরতে। রাফির বাবা বাসায় থাকে, ছুটির দিন, কাজে কোনো তাড়াহুড়া নাই, এই আর কি। তো যাই হোক, শাড়ি তো পরেছি, রান্না বান্না করছি, কিন্তু মানে কি বলবো, আমি সবকিছু আগে থেকে গুছিয়ে নিয়েছি যাতে শাড়ি পরে রান্না করতে কোনো ঝামেলা না হয়। কিন্তু শাড়ি পরার পরে মনে হচ্ছে যে অনেকটা গরম, তো ভিডিও করা শেষ করেই কিন্তু আমি শাড়ি চেঞ্জ করে ফেলেছি। আবার ভেবো না ভিডিও করব এজন্য শাড়ি পরেছি, আমি প্রতি শুক্রবারেই শাড়ি পরি, এটা নতুন কিছু না। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু গত শুক্রবারের ছিল, এডিটিং করতে একদমই সময় পাচ্ছিলাম না, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেল। এটা কোনো ব্যাপার না, যেহেতু সংসার সামলিয়ে আমাকে পেজে সময় দিতে হয়, তো আগে তো সংসার, তারপরে হচ্ছে অন্য কিছু, তাই না? তবে ঘরে রান্না বান্না করতে কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগছিল। রাফির বাবা আমাকে ভিডিও করছিল, আর রাফি আমার পাশেই ছিল, তো ভিডিও করছে আর আমাকে বলছে যে শাড়ি পরে তুমি আজকে ভিডিও করছো। আমি বললাম হ্যাঁ, মাঝে মাঝে তো শাড়ি আমি পরি, কিন্তু ক্যামেরার সামনে তো আর আসা হয় না, আজকে না হয় ক্যামেরার সামনেই আসলাম। তো আসলে বাসায় যে ভিডিওগুলো করা হয় সেই ভিডিওতে আমি সামনাসামনি তেমন একটা থাকি না, কেননা নিজের ভিডিও নিজেকেই করতে হয়। আর হচ্ছে বাহিরে কোথাও ঘুরতে গেলে দেখা যাচ্ছে যে আমি সামনে থাকি ক্যামেরার সামনে, তখন তো রাফির বাবা ভিডিও করে। আর রাফিকে ভিডিও করতে বললে ও যে কি বলে, মানে ওর কথা শুনলে তোমরা সবাই হাসবে, ছোট বাচ্চা, তারপরে ও যে আমাকে মাঝে মাঝে ভিডিও করে দেয়, এটাই অনেক বেশি। ওকে ভিডিও করতে বললে ও বলে যে আমাকে ভিডিও করো, কিন্তু তোমাকে আমি ভিডিও করতে পারবো না। মানে ও ক্যামেরার সামনে আসবে, ওর কাছে ভালো লাগে তোমাদের সামনে আসতে, তোমাদের সাথে ওর ভিডিওগুলো শেয়ার করতে। যেহেতু ও এখনো অনেক ছোট, এজন্য আমি ওকে তেমন একটা ক্যামেরার সামনে নিয়ে আসি না। তো যখনই ও সামনাসামনি আসে, অনেকটা জোর করেই আসে, আমি চাই না ওকে আনতে, তবুও ও চায় যে আমি ওর ভিডিও করি। আর একটা কথা, আমি যে ভয়েস দেই, আমার ভয়েসে কিন্তু অনেকটা শব্দ আসে, আসলে আমার মাইক্রোফোন নাই। আমি অনেক চেষ্টা করেও কিন্তু আমার ফোনের জন্য একটা মাইক্রোফোন নিতে পারিনি, কেননা আমার যে ফোন, এই ফোনের কোনো মাইক্রোফোন মার্কেটে নাই। তো মাইক্রোফোন নিতে গেলে আমাকে কিন্তু ফোনটা চেঞ্জ করতে হবে, আর এই মুহূর্তে আমার ফোন চেঞ্জ করা একদমই সম্ভব না। তো যাই হোক, আমার ভিডিওতে যখন ভয়েস দেই, যেহেতু আমার বাসার সাথেই মাঠ, আর মাঠে বাচ্চারা খেলাধুলা করে, সেখান থেকে অনেক শব্দ আসতে পারে, তো করার কিছুই নাই, তোমরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো কথা বলতে বলতে তোমাদের সাথে তো শেয়ার করা হলো না যে আমি আজকে কি রান্না করছি। আমি আজকে পোলাও আর মুরগির মাংস রান্না করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, রান্না করতে এসে দেখি ঘরে হলুদ নাই। আর রাফির বাবাকে যে ফোন দিয়ে বলবো হলুদ আনতে, রাফির বাবা নামাজ পড়তে গেছে, কিন্তু ফোনটা নিয়ে যায়নি। তো যতটুক ছিল ততটুক দিয়েই আমি আজকে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে, আমি যেহেতু শাড়ি পরেছি, কিছু ফটোশুট করলাম, মানে নিজে নিজেই কিছু ছবি উঠালাম। আমি সবসময় নিজেকে এভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করি, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি।